বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বানিয়াচং এবং আজমিরিগঞ্জের জনগণ, আপনাদেরকে সালাম এবং আদাব জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমি বানিয়াচং আজমিরিগঞ্জ অর্থাৎ হবিগঞ্জ 2 আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। বেশ কয়েকটি জনসভাও করেছি। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। এই বছরের অর্থাৎ 2025 সালের ডিসেম্বরে আশা করি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি যে সারা জীবনেই তো আপনারা বিভিন্ন দলকে ভোট দিয়েছেন। এবার আমি নির্দলীয় জনতার প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী মানে জনতার প্রার্থী, কৃষক, শ্রমিক, দিনমজুর, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সবারই প্রার্থী। আমি স্বতন্ত্র প্রার্থী। আপনারা একটিবার দল মত নির্বিশেষে আমাকে একটি ভোট দিন এবং আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বলুন যে আমার মার্কা যেটিই হোক সেই মার্কায় যেন ভোটটি দেন। আমি এমপি, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদেরকে অনেকবার কথা দিয়েছি যে আমি এমপি হলে বানিয়াচং আজমিরিগঞ্জে একটি হাসপাতাল দিতে চাই, যে হাসপাতালে গরিব দুঃখী অসহায় মানুষ বিনামূল্যে স্বল্প মূল্যে চিকিৎসা পাবেন। আমি এমপি হলে সেটি আমার জন্য সম্ভব, কারণ সারা বাংলাদেশে এটি একটি সুনাম অর্জন করবে যে সাংবাদিক রূপক এমপি হয়েছে। তাহলে নিশ্চয়ই বানিয়াচং আজমিরিগঞ্জের মানুষ অনেক ভালো, এবং আমি যদি ওই হাসপাতাল নির্মাণের জন্য বিত্তবানদের কাছে সহায়তা চাই তারা দিবেন, কিন্তু এখন দিবেন না, কারণ এখন আমি সাংবাদিক, সারা দেশে পরিচিত নই, আমাকে তারা গ্রহণ করবে কি করে? তাই যদি এমপি এবার হতে পারি তাহলে যে কোনো বড় দল থেকে আমি ওই 2 থানায় অর্থাৎ বানিয়াচং আজমিরিগঞ্জে বেশি বেশি কাজ করতে পারবো। আপনারা জানেন যে আমি এই বানিয়াচং আজমিরিগঞ্জ শুধু নয়, সারা বাংলাদেশের জন্য কি করেছি, মানে কি সহায়তা, কি সেবা করেছি আপনারা জানেন। বিশেষ করে বারবার আমি বলছি যে চিকিৎসা সেবা, দিনের পর দিন, মাসের পর মাস ঘুম হারাম করে, খেয়ে না খেয়ে, নিজের পকেটের টাকা খরচ করে, ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে এখন পর্যন্ত গত 28 বছর সাংবাদিকতা জীবনে 6,500-এর উপরে রোগীকে আমি সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করে দিয়েছি। একটি সিট পেতে যখন দিনের পর দিন মানুষ ঘুরতে হয়, আমি তখন ঝাঁপিয়ে পড়ি ওই সিটটি দেওয়ার জন্য, তাড়াতাড়ি সিটটি দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে আমি তার চিকিৎসাটা সম্পন্ন করে দিই। আল্লাহই তাকে বাঁচায়, কিন্তু আমি ওসিলা, হয়তো আমি চেষ্টা করি, আমার চেষ্টায় এই রোগীটি, মানুষটি বেঁচে যায়। এর চেয়ে বড় উপকার পৃথিবীতে বা সেবা পৃথিবীতে কি আর কেউ করেছেন? আমার মনে হয় না। আপনারাও সার্চ দিয়ে দেখতে পারেন গুগলে, যে এইভাবে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে নিজের পকেটের টাকা খরচ করে পৃথিবীতে 6,500 রোগীর অপারেশন সরকারি হাসপাতালে করিয়েছেন কিনা কেউ। আমি আবারও বলছি যে কষ্ট করে ওই সুদের টাকা দিয়ে বা ওই অনুদানের টাকা দিয়ে 2,000-5,000 মানুষকে চিকিৎসা করানো তা নয়,
আমার মতো দিনের পর দিন খেয়ে না খেয়ে কষ্ট করে এইভাবে কেউ পৃথিবীতে করেছে কিনা 6,500 রোগীর উপকার, সেবা, চিকিৎসা করিয়েছে কিনা আপনারা বের করুন। যদি বের করতে পারেন তাহলে আমি আমার কথা ফিরিয়ে নিয়ে যাব যে আমি শুধু এই পৃথিবীতে এত বড় কাজটি করেছি, যে আমার উসিলায় 6,500 মানুষ আজ বেঁচে আছে। যাই হোক, আমি শুধু চিকিৎসা সেবাই নয়, দেশ বিদেশে যখন যেখানে যে আপদ বিপদে পড়ে আমি তাকে উদ্ধারের জন্য চেষ্টা করি। এবং মনে করেন যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিলে মানুষ পায়। এটা অন্যান্য এমপি আরও অনেকবার আপনারা দেখেছেন। যাচাই করুন, একটিবার নিঃস্বার্থভাবে নিজের ঘরে খেয়ে একটিবার আমার মতো নিঃস্বার্থভাবে আমাকে একটি ভোট দেন এবং এমপি নির্বাচিত করেন। আপনারা ভালো থাকুন। আমি আমার কিছু কথা শেষ করছি। আবারও আপনাদের সামনে আমি হাজির হব অন্য রকম কথা নিয়ে। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।